আসসালামু আলাইকুম, চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ দেখাবো কিভাবে পেস্টিংয়ে গলা কাটিং করতে হয়। তো অনেকের ধারণা হতে পারে যে কিভাবে পেস্টিংয়ের উপর গলা ডিজাইন করতে হয়, তো মানে কাপড় ছিটের উপর না করে। তো আমি আজ সেটি দেখাবো খুব সহজে, আর একবার দেখলে কিন্তু পেরে যাবেন। আর পেস্টিংয়ের উপর ডিজাইন করলে কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী ডিজাইন করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই। তো আমি এখানে পেস্টিং নিয়েছি। তো আমি প্রথমে সামনের পার্টের ডিজাইনটা করে নেব। তো সামনের পার্টে কিন্তু সবসময় ডিজাইন করেই গলা কাটিং করতে হয়, আর পিছনে একটু উঠানো গলা গোল গলা দিলেই হয়। তো প্রথমে আমি পেস্টিংটা একটা ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা দাগ দিয়ে নিয়েছি। আমি দাগ থেকে কিন্তু মাপটা নিয়ে নিব। তো আপনারা যে কোনো বডির মাপে কিন্তু এই গলাটি নিতে পারেন। তো এটা 36, 38, আপনার 40, 42 যে মাপেরই হোক, এই মাপটা নিলেই কিন্তু হবে। এখানে 2.5 ইঞ্চি থেকে 2 সুতা আমি বেশি নিয়েছি গলা কাঁধ, আর নিচে নিয়েছি যেহেতু সামনের ডিজাইনগুলো একটু বড় হবে। তো আমি এখানে নিয়েছি 6 ইঞ্চি। তো দেখবেন তো 6 ইঞ্চি স্বাভাবিক, চাইলে আপনারা 6.5 ইঞ্চি নিতে পারেন, অথবা অনেকে বড় গলা পছন্দ করে, সেক্ষেত্রে 7 ইঞ্চিও কিন্তু নেওয়া যেতে পারে। তো 6 ইঞ্চি কিন্তু স্বাভাবিক। তো আমি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। তো আমি একটু ডিজাইন দেবো, এই জন্য আমি একটু রাউন্ড করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইন করতে পারেন। যে যেমন পছন্দ করবেন ডিজাইনটা, ঠিক সেই ডিজাইনটা আপনারা পেস্টিংয়ের উপর করতে পারেন। আর পেস্টিংয়ের উপর কিন্তু একেবারে অ্যাকুরেট মাপটাই দিতে হবে। এখানে যে একটু কম বেশি দিবেন, সেটা কিন্তু আপনার গলাটা বড় দিলে বড় হবে মাপটা, আর মাপটা যদি ছোটো দেন সেক্ষেত্রে কিন্তু ছোট হবে। এই জন্য যে মাপটা আপনারা দিতে চাচ্ছেন সেটা কিন্তু পেস্টিংয়ের উপরেই দিতে হবে। তো এটা কিন্তু আমার কাটিং হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অংশটা কেটে নিয়েছি। তো প্রথমে আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি। তো এটা কিন্তু আমার মাপের ভিতরেই থাকবে, এটা কিন্তু মাপের বাইরে না, আর এটা কেটে ফেলে দিব না। তো আমি এখন যে দাগগুলো দিয়ে দিয়েছি, সেই দাগের উপর দিয়ে কিন্তু কাটিংটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা গলা হয়ে গেছে, অনেক দারুণ একটা গলার ডিজাইন হয়েছে। আর এই যে 1/2 ইঞ্চি আমি রেখেছি, এটা কিন্তু দিলে আপনি যখন পেস্টিংয়ের উপর গলাটা দেবেন তখন কাঁধ থেকে ঝুলে যাবে না, এই জন্য অবশ্যই এটা দিবেন। তো আমি আরও একটি ডিজাইন দেখাবো। তো আমার একটা ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটাও কিন্তু সে 2.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নিয়েছে, আর নিচে নিয়েছি 7 ইঞ্চি। তো অনেকে 7 ইঞ্চি বড় গলা পছন্দ করে, এই জন্য আমি এখানে কিন্তু 7 ইঞ্চি নিয়েছি। আর এখানে একটু ডিজাইন ভিন্ন ডিজাইন দিব, এই জন্য 7 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে আমি 6 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চি এখন দাগ দিয়ে নিব। তো এখানে একটু গোল রাউন্ড করে দিব, যে একটু ডিজাইন ভিন্ন ডিজাইন। তো যেহেতু গজ কাপড়ের উপরেও কিন্তু অনেকে বিভিন্ন ডিজাইনে গলার ডিজাইন দিয়ে কিন্তু বানিয়ে পরে দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো এখান থেকে আমি 1 ইঞ্চি থেকে 2 সুতা কম দাগ দিয়ে নিচ্ছি। আর এটাই কিন্তু আমার যে পেস্টিংয়ে যে পটির কাপড়টা, সেটাই কিন্তু পটিটা হবে। তো এখন আমি পটির জন্য যে 1 ইঞ্চি থেকে 2 সুতা দাগ নিয়েছি, সেটাই আগে কেটে নিচ্ছি। তো এটা কেটে নিলেই কিন্তু গলার ডিজাইনটা কাটতে পরে সুবিধা হবে, এই জন্য আমি আগে এটা কেটে নিয়েছি। আর এখান থেকেও কিন্তু ঠিক সেমই 1/2 ইঞ্চি পর্যন্ত কেটে নিব। তো যে রাউন্ড আমি দিয়েছিলাম সেই বরাবরই কিন্তু এটা কাটিং করব। ঠিক এইভাবেই কিন্তু কাটিংটা করবেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজে গজ কাপড়েও কিন্তু বিভিন্ন ডিজাইন দিয়ে গলার ডিজাইন দেওয়া যায়, দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো চাইলে আপনারা বাসা বাড়িতে কিন্তু যে সিটের উপরে গলার ডিজাইনটি না করে আপনারা পেস্টিংয়ের উপর করবেন, তাহলে কিন্তু আর অনেক সময় বেঁকা হয়ে যায়, সোজা হয় না, আবার যখন উল্টে দেন তখনও কিন্তু দেখতে খারাপ লাগে। এর জন্য আপনারা পেস্টিংয়ের উপর গলার ডিজাইনটি বসানোর চেষ্টা করবেন, তাহলে আপনি পছন্দ অনুযায়ী ডিজাইন দিতে পারবেন। তো এখানেও ঠিক একই 2.5 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ নিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ থেকে দাগ দিয়ে নিয়েছি। আর এখানে একটা রাউন্ড করে ডিজাইন করে নিয়েছি। তো আমি আমার সহজভাবে ডিজাইনটা দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দেবেন, কিন্তু মাপ একই মাপ দিবেন। আর ডিজাইনটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। আর এই ডিজাইনটাও কিন্তু খারাপ না, এটাও কিন্তু দিলে কিন্তু খুবই ভালো লাগবে।
আর এই ডিজাইন দিয়ে কিন্তু যখন আপনি ড্রেসটা পরবেন তখন কিন্তু ভালো লাগবে। চেষ্টা করবেন আপনারা পেস্টিংয়ের উপরে ডিজাইনটি বসানোর জন্য। আর আমি সহজ সহজ ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন, বাসা বাড়িতে বানিয়েও নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। আর আপনার পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাই আমি এই 3টা ডিজাইন করেছি, আর 3টা ডিজাইনই কিন্তু সামনের পার্ট। আর আমি এখন পিছনের পার্টে কিভাবে উঠানো গলাটি দিতে হবে সেটি দেখাবো। তো পিছনে উঠানো গলা যেহেতু এখানে কিন্তু কাঁধ থেকে কিন্তু সে 2.5 ইঞ্চি থেকে 2 সুতা পর্যন্ত বেশি নিয়েছে, এটা ঠিক, কিন্তু পিছনে উঠানো গলা দিব। তো চাইলে আপনি এখানে 3.5 ইঞ্চিও নিতে পারেন অথবা 4 ইঞ্চিও নিতে পারেন। তো আমি সবসময় 4 ইঞ্চিই নিই, তো আমি এই জন্য এখানে 4 ইঞ্চি দিয়েছি। আর আপনি জান আরেকটু উঠানো গলা দিবেন, সেক্ষেত্রে আপনি 3.5 ইঞ্চিও নিতে পারেন। তো পিছনে কিন্তু মাপটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কেমন গলাটা নেবেন, উঠানো গলা নেবেন কি পিছনে একটু বড় গলা নেবেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। আর এখানে কিন্তু ডিজাইনে কোনো প্রয়োজন নাই, এখানে জাস্ট গোল গলায় দিতে হবে, যেহেতু পিছন পাটেই কিন্তু গোল গলাটাই দিতে হবে। তো আমি গোল গলায় রাউন্ডটা করে নিয়েছি, আর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ দাগ নিয়েছি, এটা কিন্তু পটির কাপড়। তো আমি পটির কাপড় ঠিক এইভাবে মাপ দিয়ে নিয়েছি। তো এভাবে নিলে কিন্তু সামনের পার্ট পিছনের পার্ট কিন্তু একই রকম হবে, একই মাপের হবে, এই জন্য আপনারা এই দাগটা দিয়ে নেবেন। অনেকে চওড়া চায়, সেক্ষেত্রে আপনি চওড়াও দিতে পারেন। তো কাস্টমার যেমন চাবে আপনি ঠিক তেমন করে বানিয়ে দিতে পারবেন। আর আমার এই ভিডিওগুলো আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। আর সবসময় পেস্টিংয়ের উপর গলার ডিজাইনটি দিবেন, তাহলে কিন্তু গলারটা বসাতে সুবিধা হবে। তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দেখাবো কিভাবে কাপড়ের উপরে পেস্টিং আপনি বসাবেন। পেস্টিং কিন্তু বসানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিভাবে বসাতে হবে আমি সেটি দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু পেরে যাবেন। তো আমি এখানে একটা কাপড় নিয়েছি, ধরেন এটা যে আমি কামিজটি বানাবো সেই কাপড়ে আমি এর উপরে গলাটি বসাবো, এই জন্য গলাটি বসে নেব। তবে পেস্টিংয়ে কিন্তু এক পাশ দেখবেন একটু জরি মতো আছে, জল করছে, ঠিক এই পাশটাই কিন্তু এমনই। আপনারা খেয়াল করে দেখবেন যে পাশে বেশি জল করছে সেটাই উল্টে সিটের উপরে দিবেন। তো এইভাবে আগে বসিয়ে নেবেন। বসে আমি এখন এখানে হিট দিয়ে নিব। তো এইভাবে আস্তে আস্তে হিটটা দিয়ে নেবেন, তবে বেশি জোরে করবেন, তাহলে কিন্তু পেস্টিংটি লম্বা হয়ে কুচড়েও যেতে পারে, আবার লম্বা হয়ে যেতে পারে। তো আস্তে আস্তে এটা বসিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে, আর ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। তো আমার 4টা ডিজাইন হয়ে গেছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হচ্ছে সেটাও কমেন্টস করে জানাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন।